হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আমি আলাউদ্দিন ট্রাভেল উইথ আলা ব্লগ থেকে। আসলে গ্রামীণ পরিবেশটায় আপনি না থাকলে বুঝতেই পারবেন না এটার সৌন্দর্য, গ্রামের যে একটা প্রাকৃতিক যে একটা অনুভূতি। এই যে বৃষ্টি আসার পর মুহূর্তে আকাশ ঘনঘটা হয়ে যে কালো হয়ে যায়, তারপর বৃষ্টি নেমে আসে বাদলা দিনে, সেই সুরে সুরে কেমন যেন একটা মনের ভিতরে অদ্ভুত একটা ফিল তৈরি করে। যে জিনিসটা আপনি গ্রামের এই অনুভূতিগুলো না দেখলে বুঝতে পারবেন না কখনো। আপনি যদি বলেন গ্রামে থাকার উপকারিতা বা গ্রামীণ সৌন্দর্য, তাহলে এগুলাই অনেক কিছু। আপনার বাসার সামনে একটা কাঁঠাল গাছ থাকবে বা আম গাছ থাকবে, কিছু ঔষধি গাছ থাকবে, যেগুলো থেকে আপনি প্রাকৃতিকভাবে একটা আলাদা একটা ফিল পাবেন। কৃষ্ণচূড়া গাছ রঙে রঙে লাল হয়ে আছে, যেন একটা প্রকৃতির যে ওয়েলকামিং ঋতুর পরিবর্তনের সাথে সাথে এই গাছপালাগুলো আপনাকে সেই জিনিসগুলো দিয়ে দিবে। নারিকেল গাছ, সামনে কৃষ্ণচূড়া গাছটা যেমন ওয়েলকামিং গেটের মতো করে আছে, সাথে আম, পাকা পাকা আম থোকায় থোকায় জড়তেছে। আর সুন্দর একটা অপরূপ পরিবেশ। এই জিনিসগুলো ফিল করার জন্য আপনাকে গ্রামে আসতেই হবে, গ্রামে থাকতেই হবে। আমি যেখানেই থাকেন না কেন, আপনার গ্রামে একটা থাকার ছোট্ট একটা বাসস্থান বা ছোট্ট একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকা খুব জরুরি। যদিও এখন দিন দিন গ্রামের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ জনবসতিটা বাড়তেছে মানুষের ভিতরে, সো সেই কারণে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখতে পারবেন সেখানে বিভিন্ন পশু পাখির আওয়াজ, কিচিরমিচির শব্দ। ওই যে একটা আম দেখতেছেন, ওই আমটা হচ্ছে যে একটা কাঠবিড়ালি খেয়ে ফেলেছে। সো এরকম কাঠবিড়ালির আম খাওয়ার দৃশ্যটা যদি দেখতে চান, আপনাকে গ্রামে আসতেই হবে, তাহলেই আপনি দেখবেন গ্রামের সৌন্দর্যগুলা। আর শহরে থেকে কখনো গ্রাম নেই ঝুম বৃষ্টি বা বৃষ্টির যে আনাগোনা, সেই মজাগুলো নিতে পারবেন না। ব্যস্ততার ভিড়ে সবুজের ফাঁকটা আপনি খুঁজে পাবেন না। সেগুলো দেখার জন্য গ্রাম অত্যাবশ্যকীয়। আমি আমার গ্রামকে ভালোবাসি। আমি শহরে যেখানে থাকি না কেন, আমার গ্রামের সময়টা আমাকে খুব আনন্দ দেয়। আমার আবেগে, আমার ভালোবাসায়, আমার সব জায়গায় আমার গ্রামের সেই অনুভূতিটা আমাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। তাই যেখানে থাকি না কেন, আমার গ্রামের প্রেম ভালোবাসাটা আমাকে আঁকড়ে ধরে। সামাজিকতা, সামাজিক অনুষ্ঠানে যাওয়া, একসাথে সামনে পুকুর ঘাটের বৈঠকখানাতে বসা, বা বিলের মধ্যে কোনো শু ছাড়া, কোনো ধরনের ছাড়া নিজের মতো করে খেলাধুলায় বাচ্চাদের সাথে খেলা, জার্সি ছাড়া নিজ নিজের মতো করে নামা, পুকুরের মধ্যে মাছের যে ভিতরে যে জানান দেয়া গোলাগুলা, টুস টুস করে মাছের নড়াচড়াগুলা, পুকুর পাড়ের মধ্যে বিভিন্ন রকমের গাছ, ন্যাচারাল একটা অনুভূতি। এগুলো না থাকলে একটা মানুষের বেড়ে ওঠাটা একটা রোবোটিক হয়ে যায়, আর্টিফিশিয়াল টাইপের হয়ে যায়। এআই যেমন এখন সহজেই করে দিচ্ছে কেমন ধরনের রোবোটিক সিস্টেমে, যেগুলোর ভার্চুয়াল টাইপের, যেগুলো ছোঁয়া যায় না, ধরা যায় না, এমন কোনো কিছু। ঠিক সেমই ঠিক তেমনইভাবে আমাদের জীবনটা, শহরে লাইফটা, ইট পাথরের জায়গাটা একদম শহরে থাকতে থাকতে দালান কোঠার ভিতরে রোবোটিক টাইপের, এআই টাইপের বানিয়ে ফেলছে আমাদেরকে। সো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কী বলবেন, ওইগুলোর মতো তো আপনিও একটা আর্টিফিশিয়াল একটা মতোই কাজ করেন, মানে কৃত্রিমের মতোই আপনার বুদ্ধিমত্তা দিয়ে যাচ্ছেন, জব করতেছেন, স্কুল কলেজ করছেন, এখন জব করছেন, জব পাইছেন। তো ওইভাবে চলে মানুষের জীবন। কিন্তু একজন গ্রামের ছেলে, সে অনেক কিছু পেয়ে বড় হয়। হয়তো সে শহরের জন্য হাবাবোবা, কিন্তু আসলে বাস্তবে সে হাবাবোবা না, সেই জিতে গেছে। তার খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে সে পরিবর্তনটা বুঝতে পারছে। আর সে কালকে শহরের আপেলগুলো শহর দিয়ে আসবে কিনা, বিদেশি ফ্রুটগুলো আসবে কিনা, সেগুলো তার জন্য সেগুলোর জন্য অপেক্ষা করে না। সে নিজের মতো করে নিজের এই গ্রামীণ ফ্রুটসগুলো খেয়ে তার নিজের শারীরিক চাহিদাগুলো পূরণ করে নেয় এবং ভালো থাকার চেষ্টা করে। যা আছে তার মধ্যে সে সন্তুষ্টি লাভ করে এবং সন্তুষ্টি প্রকাশ করে। ভালো থাকবেন,
আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্ত। মেঘলা আকাশের মেঘলা দিনের বৃষ্টির ঘনঘটা নিয়ে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।